সংসদ নির্বাচনে ভরাডুবির পর সাংগঠনিক শক্তি বাড়াতে নড়ে চড়ে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মধ্যে নারী কর্মীর সংখ্যা বাড়াতে জামায়াতের মতো নতুন কৌশল নিয়েছে দলটি। সাংগঠনিক বিস্তার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে এবার আলাদা ছাত্র উইং গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদুল আজহার পরে আসছে নতুন ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা। দলের নেতারা বলছেন, নারী শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক ভিত্তি শক্তি বৃদ্ধি, ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্বাচনে জামায়াত তাদের কেন্দ্রীয় সহযোগী ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি মহিলা বিভাগ ও ছাত্রী সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছিল। রাজনীতি সংশ্লিষ্টদের মতে, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের সাংগঠনিক উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ কিছুটা কার্যকর হয়েছিল। 1987 সালের চরমনায় পীরের হাতে প্রতিষ্ঠার পর ইসলামী আন্দোলনের কোনো নারী ইউনিট ছিল না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে 34 সদস্যের কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করে দলটি। কেন আলাদা ছাত্রী সংগঠন প্রয়োজন, বিষয়টি নিয়ে দলের নেতারা বলছেন, প্রচলিত মহিলা ইউনিটের মাধ্যমে নারী শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত মাত্রায় সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা সম্ভব হচ্ছে না। প্রজন্মগত ব্যবধান ও সাংগঠনিক সীমাবদ্ধতাকে এর কারণ মনে করছেন অনেকে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণেও নারীদের অংশগ্রহণ ও নারী ভোটারদের উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তা উঠে আসে। সেখান থেকে আলাদা ছাত্রী সংগঠনের ধারণা সামনে আসে। দলের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, পরিবর্তিত বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রী উইংয়ের নিজস্ব গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক কার্যক্রম থাকবে, তবে এটি মূল সংগঠনের অধীনেই পরিচালিত হবে। নারী শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মী বাহিনী হিসেবে নয়, বরং জ্ঞান, দক্ষতা, দাওয়া ও সমাজ কল্যাণ ও নেটওয়ার্ক ভিত্তিক কার্যক্রম সংগঠিত করার পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বাড়ানোর কৌশল হিসেবেই ছাত্রী উইং গঠনের উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন। তবে দেশের ক্যাম্পাস রাজনীতিতে নতুন এই সংগঠন কতটা কার্যকর প্রভাব ফেলতে পারবে তা নির্ভর করবে মাঠ পর্যায়ের বিস্তার, সাংগঠনিক দক্ষতা এবং বাস্তব কর্মকাণ্ডের উপর। আজাদ ফারুক, সময়ের আলো।